হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার ফোর এলিমেন্টস নেক্সট পার্ট। গ্রেসকে পুলিশ হোল্ড করে আর বলে তুমি সারেন্ডার করে দাও, বাট গ্রেস কোনোভাবেই সারেন্ডার করে না। গ্রেস বলে আমি সারেন্ডার কখনোই করব না। ফায়ো বলে গ্রেস জাস্ট স্টপ ইট, তোমার জন্য হেনরি মরে গিয়েছে, ও তোমায় প্রোটেক্ট করতে গিয়ে মারা গিয়েছে। গ্রেস বলে এতে ওর ফল্ট, আমার কোনো ফল্ট নেই, ও তো একজন স্টুপিড। বায়ো তখন গ্রেসকে বলে গ্রেস তোমার মনে কারোর জন্য কোনো ফিলিংস নেই, তাই তো তুমি কখনো ট্রু লাভ খুঁজে পাওনি। অ্যাকচুয়ালি তুমি ভীষণ ক্রুয়েল। গ্রেস ভীষণ অ্যাংরিলি বলে হু দ্য হেল আর ইউ, তুমি কে, তুমি আমায় কেন লেকচার দিচ্ছ? সো বায়ো বলে আই এম দ্য ওয়ান যে প্রিন্সেসকে সব থেকে বেশি লাভ করে, আর আমি প্রিন্সেসকে প্রোটেক্ট করার জন্য সব কিছু করতে পারি। ফেল তখন গ্রেস আরও অনেক বেশি রেগে যায় আর বলে ওহো জাস্ট শাট আপ। লাভ একদম স্টুপিড একটা থিংস যেটা রিটার্নে কিছুই দেয় না। দেন গ্রেস ফায়োর পায়ে একটা বুলেট শুট করে, বাট ওটা প্রপারলি ওর লাগে না, ব্যাস টাচ করে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি গ্রেস ফায়োকে একটা ওয়ার্নিং দিল। বায়ো তখনও বলে তোমার মতো মানুষ কখনো লাভ শব্দের মিনিংটাই জানে না, সো সে ট্রু লাভ কি করে খুঁজে পাবে? এটা শুনে গ্রেস আরও অনেক বেশি রেগে যায়। গ্রেস ভীষণ রেগেছিল, সো ও ব্যাক টু ব্যাক বায়োকে শ্যুট করতে থাকে যতক্ষণ না ও স্যাটিসফাই হয়। বাট বায়ো অলরেডি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। অ্যাকচুয়ালি ও প্রপারলি রেডি হয়ে এখানে এসছে, তাই গ্রেসের কোনো বুলেট ওকে টাচ করতে পারেনি। বাট ফায়ো ফ্লোরে পড়ে যায়। ব্লু এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর ও নিজের ফুল স্ট্রেংথ লাগিয়ে দেয় ওই রিবনটা ওপেন করার জন্য। ও ওই রিবনটা ওপেন করে একদম দৌড়ে ফায়োর কাছে চলে আসে। বাট ব্যাক সাইড দিয়ে গ্রেস হেনরির গানটা হোল্ড করে আর ব্যাক টু ব্যাক ও প্রিন্সেসকে হিট করে। ফায়ো যখন এটা নোটিস করে ও তো ভীষণ ভয় পেয়ে যায় আর ও দৌড়ে ব্লুর কাছে যাচ্ছিল, বাট অনেকটা লেট হয়ে গিয়েছে। ততক্ষণে গ্রেসের অনেকগুলো বুলেট প্রিন্সেসকে হিট করেছে আর বায়ো ভীষণ অ্যাংরি হয়ে যায়। ও ডাইরেক্ট গ্রেসকে শ্যুট করে। গ্রেসের অন দ্য স্পট ওখানেই ডেথ হয়ে যায়। বায়ো কুইকলি প্রিন্সেসের কাছে আসে, ওর ফুল বডি ব্লাডে ভরা ছিল। বায়ো প্রিন্সেস ক্যাথরিনা ব্লুর বডি হোল্ড করে আর ভীষণ টাইটলি ওকে জড়িয়ে ধরে। ফায়ো নিজেকে হেল্পলেস মনে করছিল, যার জন্য ও এত কিছু করলো, ও তাকেই প্রোটেক্ট করতে পারলো না। বায়ো ভীষণ গিল্টি ফিল করছিল। ও যাকে হোল্ড করে আছে, ওর লাভ এখন ওর কাছে নেই। আই মিন ওর লাভ আর নেই, ওর হৃৎস্পন্দনও কমে গিয়েছে। ব্লু ফায়োকে কিছু একটা বলতে যাচ্ছিল, বাট ও বলতে পারে না। ফায়ো ভীষণ ভেঙে পড়ে, ও এখনও বিলিভ করতে পারে না ওর ব্লু আর বেঁচে নেই। ফায়ো নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, ওর ভীষণ অ্যালোন ফিল হয়। ওর মনে হয় ও একটা ডেড বডি। প্রিন্সেসের দিক থেকে কোনো রেসপন্স হয় না। ফায়ো নিজেকে ভীষণ একা ফিল করছিল। ওর মনে হচ্ছিল ওর সব কিছু এন্ড হয়ে গিয়েছে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। হসপিটাল দিয়ে সিন স্টার্ট হয়।
ফায়ো হসপিটালে অ্যাডমিট ছিল। সাডেনলি একটা ফ্যামিলিয়ার ভয়েস, খুন বায়ো। এটা শুনে ফায়োর সেন্স ফেরে। ও তো ভীষণ সারপ্রাইজড হয় যখন ও টার্ন ব্যাক করে, কজ এটা প্রিন্সেস ব্লু। ও মাই গস, এটা কি করে পসিবল? হোয়াট এভার। ফায়ো তো একদম অবাক হয়ে প্রিন্সেসের দিকে তাকিয়ে থাকে, কজ ও ভাবতেই পারছে না কিছু টাইম আগে ও যে ব্লুকে দেখেছিল সেই ব্লু আর এই ব্লুর মধ্যে অনেক ডিফারেন্স। ওই ব্লুর তো অনেকগুলো বুলেট লেগেছিল, বাট এই ব্লু তো একদম ঠিক আছে। ব্লু, আর ইউ ওকে? আই কান্ট বিলিভ দ্যাট ইউ। বাট এটা কি করে পসিবল? গ্রেস তো তোমায় শ্যুট করেছিল, বাট ওর কোনো বুলেট তোমায় লাগেনি। এটা কি করে হতে পারে? ব্লু স্মাইল করে। ও ভায়োকে বলে, ভায়ো তুমি ঠিক আছো, এটা দেখে আমি খুব খুশি। ওয়েল, অ্যাকচুয়ালি এটা হলো ম্যাজিক। ইয়েস, গ্রেস শ্যুট করেছিল আর ওই বুলেটগুলো আমায় হিট হয়েছিল, বাট ওটা আমি ছিলাম না, ওটা ছিল হেলেনা। হেলেনা ওর লাইফ স্যাক্রিফাইস করেছিল আমার জন্য। ওয়েল, তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখায়। যে রুমে প্রিন্সেসকে কিডন্যাপ করে রাখা হয়েছিল ওই রুমে হেলেনা আসে প্রিন্সেস ব্লুর সাথে কথা বলার জন্য। তখন ব্লু হেলেনাকে বলেছিল, যদি তুমি আমায় এখান থেকে পালাতে সাহায্য করো সো আমি তোমায় হেল্প করব। আমি আমার পাপাকে বলে তোমায় সব কিছু থেকে রিলিজ করে দেব। তখনই হেলেনা ব্লুকে বলে, বাট ইয়োর হাইনেস, আমি তো বাইরে যেতে পারবো না, কজ বাইরে গ্রেসের লোকজন আছে। ওরা যদি আমায় দেখে সো ওরা আমায় শ্যুট করে দিতে পারে। তো ব্লু বলে, ওকে, তুমি যদি যেতে না পারো সো আমায় বাইরে যেতে দাও। তখন হেলেনা বলে, বাট ইয়োর হাইনেস, আপনি এটা কি বলছেন? তো ব্লু বলে, আমি তোমায় আমার প্লেসটা দিয়ে দিচ্ছি, তুমি আমার প্লেসে থাকো আর আমি তোমার হয়ে বাইরে চলে যাচ্ছি। আমি বাইরে গিয়ে ফায়োকে আটকাবো, কজ গ্রেসে ট্র্যাপে না চলে আসে। আর ইউ ডোন্ট ওয়ারি হেলেনা, আই প্রমিস আই উইল কাম ব্যাক অ্যান্ড আই উইল সেভ ইউ। আর গ্রেস আর হেনরিকেও পানিশমেন্ট দেব। ওয়েল, এইভাবে প্রিন্সেস বাইরে চলে আসে। ও আশা করেছিল যদিও ওই পুলিশ অফিসার আর মিস্টার ওয়াতিদের সাথে দেখা করতে পারে, বাট অনেকটা দূরে যাওয়ার পরেও ও কাউকে দেখতে পায় না। শুধু ও শুনতে পায় ব্যাক সাইডে অনেকগুলো বুলেট শ্যুট হওয়ার সাউন্ড। বাট ও তবুও গিভ আপ করে না, ও ভীষণ দৌড়াতে থাকে আর ও অনেকটা এগিয়ে যায়। দেন ও সামনে ওর পাপা আর মিস্টার ওয়াতিদকে দেখতে পায়। ও ওদের কাছেই আসছিল। অ্যাকচুয়ালি মিস্টার ওয়াতিদ আর প্রিন্সেসের পাপা ওকে খুঁজছিল। ও যখন ওদের কাছে যাবে, বাট তার আগেই ও সেন্সলেস হয়ে যায়। দেন ও যখন নিজের আইস ওপেন করে, ওর সামনে ওর পাপা আর ওর ব্রাদারকে ও দেখতে পায়। ওরা যখন নোটিস করে প্রিন্সেসের সেন্স ফিরেছে, ওরা তো ভীষণ খুশি হয়ে যায় আর বলে, ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ ফাইন, নাও ইউ আর সেফ। ওয়েল, ব্লু, আর ইউ ওকে? ওর পাপা তো ওনার ডটারকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে যায়। উনি ব্লুকে হোল্ড করে আর ভীষণ কাঁদতে থাকে। তো ব্লুও ভীষণ কাঁদছিল আর বলছিল, আই এম সরি পাপা, আই এম সরি, আমার জন্য তোমায় এতটা ট্রাভেল ফেস করতে হলো। তো কিং আর্থার বলে, আই এম সরি, এটা তোমার জন্য না, এই সব কিছু আমার জন্য হয়েছে। ইটস অল মাই ফল্ট, দিস ইজ হোয়াই ইউ আর হেয়ার টুডে। দেন ব্লু বলে, নো, আমার জন্য সব কিছু, কজ আমি তো
গ্রেসকে ট্রাস্ট করেছিলাম, যেটা আমার করা একদমই উচিত হয়নি। ওটা তো মিস ভায়ো, যার জন্য আজ আমি এখনো বেঁচে আছি। উনি সবসময় আমার প্রোটেক্ট করেছে। ওয়েল, ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 30 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।